হ্যালো, ওয়েলকাম টু ভয়েস অফ ফিলোসফি। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। বিষয়টি হল কিভাবে আমরা নেতিবাচক চিন্তা কমিয়ে আত্মবিশ্বাস বাড়াব। ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনার মনে প্রথমেই আসে যে আজকে হয়তো আমি ব্যর্থ হব, আজকে হয়তো কিছুই ভালো হবে না, তাহলে আপনার পুরো দিনটি কেমন যাবে? অন্যদিকে ঘুম থেকে উঠে মনে করলেন আজকে আমি নিজের সর্বোচ্চটা দিব, আমি শিখব, আমি উন্নতি করব, তাহলে কেমন হবে? সত্যি কথা হলো, আমাদের চিন্তাধারা ঠিক করে দেয় আমাদের জীবনের মান। নেতিবাচক চিন্তা মানে হলো ভেতরের অন্ধকার, আর আত্মবিশ্বাস হলো ভেতরের আলো। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদের সামনে উন্মোচন করব নেতিবাচক চিন্তার মূল উৎস কোথায়, কেন এগুলো আমাদের জীবনে এত প্রভাব ফেলে এবং কিভাবে ধীরে ধীরে এগুলো কমিয়ে আত্মবিশ্বাস বাড়ানো যায়। নেতিবাচক চিন্তার উৎস। নেতিবাচক চিন্তা কখনো হঠাৎ আসে না, এর পেছনে থাকে ১. শৈশবের অভিজ্ঞতা। যদি ছোটবেলা থেকে বারবার শোনা হয় তুমি পারবে না, তবে মনে সন্দেহ জন্মায়। ২. সমাজের চাপ। মানুষ কি ভাববে, এই ভয় আমাদের ভেতরে অস্থিরতা তৈরি করে। ৩. ব্যর্থতার স্মৃতি। একবার চেষ্টা করে ব্যর্থ হলে মস্তিষ্ক মনে রাখে আবার ব্যর্থ হব। ৪. অতিরিক্ত তুলনা। অন্যদের সাফল্যের সাথে নিজেকে তুলনা করা। নেতিবাচক চিন্তার প্রভাব। নেতিবাচক চিন্তা শুধু মনের ভেতরে সীমাবদ্ধ থাকে না, এটি প্রভাব ফেলে আমাদের শরীর, কাজ, সম্পর্ক সব কিছুর উপর। মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে, কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়, আত্মবিশ্বাস কমে গিয়ে মানুষ সামাজিকভাবে পিছিয়ে পড়ে। শরীরেও রোগ দেখা দেয়, যেমন ঘুমের সমস্যা, হজমের সমস্যা ইত্যাদি। আত্মবিশ্বাসের প্রকৃত অর্থ। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস হলো নিজের ওপর বিশ্বাস রাখা। দর্শনের দিক থেকে আত্মবিশ্বাস হলো নিজেকে জানার ক্ষমতা। সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ। যখন আমরা নিজের যোগ্যতাকে জানি, তখন নেতিবাচক চিন্তার জায়গা কমে যায়। নেতিবাচক চিন্তা কমানোর 7টি কৌশল। ১. সেলফ অ্যাওয়ারনেস তৈরি করুন। আপনার মাথায় যখন নেতিবাচক ভাবনা আসে, সেটি লিখে ফেলুন, যেমন আমি ফেল করব। তারপর সেটি প্রশ্ন করুন, এটার প্রমাণ কোথায়? বেশিরভাগ সময়ই কোনো প্রমাণ থাকে না। ২. ইতিবাচক সেলফ টক অনুশীলন করুন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি যথেষ্ট ভালো, আমি চেষ্টা করছি, আমি শিখছি। ৩. মাইন্ডফুলনেস ও ধ্যান। প্রতিদিন অন্তত 10 মিনিট চুপচাপ বসে নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন, এতে চিন্তার ভিড় কমে যাবে। ৪. ব্যর্থতাকে নতুনভাবে দেখা। এডিসন যখন 1000 বার বাল্ব বানাতে ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি 1000 ব্যর্থতা পাইনি, আমি 1000 উপায় শিখেছি যেগুলো কাজ করে না। ৫. ছোট সাফল্য উদযাপন করা। একদিন ব্যায়াম করলে নিজেকে প্রশংসা করুন, একদিন একটি কাজ শেষ করলে খুশি হন। ছোট ছোট জয় বড় আত্মবিশ্বাস তৈরি করে। ৬. সঠিক পরিবেশ তৈরি করুন। যারা সবসময় নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকুন, আপনার চারপাশে পজিটিভ মানুষ রাখুন। ৭. অ্যাকশন নিন। যতক্ষণ না কাজ শুরু করছেন, ততক্ষণ ভয় আপনাকে গ্রাস করবে। কাজ শুরু করলেই ভয় কমে যাবে। বাস্তব উদাহরণ। একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছিল, কিন্তু প্রতিদিন ছোট ছোট টার্গেট সেট করে আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। একজন ব্যবসায়ী দেউলিয়া হয়েছিল, কিন্তু নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ছোট ব্যবসা থেকে আবার শুরু করেছিল। দর্শন ও মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানে বলা হয়, যে চিন্তাকে আপনি যত বেশি মনোযোগ দেন, সেটি তত বড় হয়। দর্শনে বলা হয়, মানুষ তার চিন্তার মতোই হয়ে যায়। দৈনন্দিন জীবনের রুটিন। সকালে 10 মিনিট ধ্যান, প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা লেখা, প্রতিদিন ছোট লক্ষ্য পূরণ করা, প্রতিদিন নিজেকে প্রশংসা করা। বন্ধুরা, নেতিবাচক চিন্তা কখনো পুরোপুরি দূর হয় না, তবে তা নিয়ন্ত্রণ করা যায়। আর আত্মবিশ্বাস কোনো জন্মগত বিষয় নয়, এটি প্রতিদিনের অনুশীলনে তৈরি হয়।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর আমাদের চ্যানেল ভয়েস অফ ফিলোসফি সাবস্ক্রাইব করুন। আরও দারুণ কন্টেন্টের জন্য পাশে থাকুন। ধন্যবাদ।